বাড়িতে বরবটি আছে কিন্তু শুকনো শুকনো মতো হয়ে গিয়েছে। ভাবছেন যে এটাকে রান্না করলে ভালো লাগবে কি লাগবে না। রান্না করার দরকার নেই, এইভাবে আলু দিয়ে ভেজে দেখুন, দেখবেন এক থালা ভাত সহজেই শেষ হয়ে যাবে আর সকলেই খুবই পছন্দ করে খাবে। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে বরবটি আলু ভাজি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। প্রথমে বরবটিটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে সরিষার তেল কড়ার মধ্যে দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে বরবটিটা দিয়ে দিয়েছিলাম। এতে হালকা করে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে বরবটিটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন ভাজা হয়েছে, বরবটির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এরপর আলাদা করে আলুটা ভাজবো। আলুটাও এমন ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলুটা ভাজার আগে এর মধ্যে একটু দিয়ে দিলাম পেঁয়াজ, একটা বড় সাইজের। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। এরপরে আলুটার মধ্যেও দিয়ে দিলাম হচ্ছে 1/2 টেবিল চামচ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে এটাকে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো নাড়াচাড়া করলে এটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজা মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। আলুর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা বরবটিটা দিয়ে দেবো। দিয়ে দুটোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতো। দেখুন একবার, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আর এটা তো গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। বরবটি রান্নার থেকে দেখতে পাচ্ছেন অনেক দিন বরবটিটা হয়ে গিয়েছে, তাই এই রকম ভাজা করে নেবেন, দেখবেন খুব সুন্দরই লাগবে খেতে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে বরবটি আলু ভাজি আপনাদের কেমন লাগলো।